আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আস্তে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য, তাই না? আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে ইনশাআল্লাহ, আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের কীট হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরে নাই, তারা জীবিত আছেন, তারা জান্নাতের ফল খাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের মায়েরা বোনেরা মরেন নাই, তারা এখনও জীবিত জান্নাতে আছে, এবং তারা এই দুনিয়াতে আরও বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন, যে আল্লাহ আমাদেরকে আরও একবার ফিরিয়ে দিন, আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে। ওরা এই দাবি করছে আল্লাহর কাছে। আমাদের বোনরা মরে নাই, আমাদের ভাইরাও মরে নাই, আমাদের বাচ্চারাও মরে নাই, কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না। তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব। একজন ফিলিস্তিনি বাচ্চা যতদিন জীবিত আছে এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা পারি না, কি হয়েছে, ওরা তো পারে, দোয়া করবো আমরা তাদের জন্য। আর আমরা এই হাদিস খুব ভালো করেই জানি যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস যাবে, এমন একটা জৈশ যাবে, কতই না উত্তম সেই বাহিনীর আমির, আর কতই না উত্তম ওই সেনাবাহিনী। আল্লাহ নবীজি বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, পৃথিবীর কোনো পরাশক্তি ওকে ঠেকাতে পারবে না। আর যদি সেটা এই বিশ্বে হয় তাহলে আমরা বুঝতে পারছি এরা কারা হবে। যদি সেটা এখন হয়ে যায় আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, 100 বছর পরেও হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফেক, টাটকা মুনাফেক, তাজা মুনাফেক, অমুক মুনাফেক, তমুক মুনাফেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই কলঙ্ক, এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। শেষ করি। এখন সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে, এটা তো সুসংবাদ গেলই, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন ইনশাআল্লাহ। এবং তিনি ইমামুল মাহদী আসার আগে আসছেন না, আসার পরে আসবেন। আসার আগে না পরে? আসার পরে। তিনি নবী হিসেবে নন, শাসক হিসেবে, একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে। তারপরে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি নামবেন 2 ফেরেশতার পাখায় ভর দিয়ে, চুলগুলো ভেজা থাকবে, ভেজা, টপ টপ করে পানি পড়তে থাকবে চুল দিয়ে, মনে হবে যেন মুক্তা ঝরছে। সিরিয়ার দামেস্কের যে মিনার মসজিদের সেখানে নামবেন, তখন ম্যাসাকার যুদ্ধ চলতে থাকবে শাম অঞ্চলে। শাম অঞ্চল মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সব জায়গা, এগুলো শাম। শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে পুরো এইটাই। আর বাইতুল মুকাদ্দাসে 4-5টা স্পেশালি, ওটাই সভ্যতার কেন্দ্র, কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে, শেষটা আবার ওখানে হচ্ছে, ওখানে শেষ হবে। যুদ্ধ চলতে থাকবে, ইমামুল মাহদী এসে বলবেন যে তোমাদের ইমামকে ইমামতি করতে বলো। সুবহানাল্লাহ। ইমামুল মাহদী ইমামতি করবেন, দরজা খুলে দেওয়া হচ্ছে, দরজা খুলে দেওয়া হবে, দাজ্জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু করবে, পালাতে 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 এই প্যালেস্টাইনেই যেটা দেখছেন আপনারা এখন, এটার বাবে লুদ নামক জায়গাতে গিয়েছে আটকে যাবে, এবং ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন ইনশাআল্লাহ। মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা হবে। ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসিহ। কারা মনে করে? এই জায়নিস্ট জিউজ, এরা মনে করে দাজ্জাল সত্য মাসিহ, তার অপেক্ষায় তারা বসে আছে। কিন্তু সত্যিকারের মাসিহকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালাম, তারা উল্টে তাকে জারদ সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানেই, যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে, এখানেই 40 বছর ইসলামী খেলাফতটা আবার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে হতে যাচ্ছে। তার সুসংবাদ দিয়ে শেষ হলো। এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে, রক্ত ঝরবে, শহীদদের সংখ্যা বাড়বে, তবে তারা জীবিত, তারা মৃত নন, এটা মনে রাখবেন। বদরগঞ্জ দিয়ে শেষ করতে চেয়েছিলাম, শেষ করার আগে কথাটা শোনেন। এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ এবং তার রাসূল। তার এই পুরো দাওয়াতি বছরের 13 বছরে যখন তিনি এইরকম করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাকে হিজরত করতে হয়েছে। কোথায় হিজরত করতে হয়েছে? মদিনায়। এবার আপনাকে আমি কনক্লুশনের দিকে নিয়ে আসি।
এই মদিনাতে গিয়ে তিনি তখন দেখলেন যে এখানে ইহুদিরা আছে। কারা আছে? ইহুদিরা। আমাকে উত্তর দেন দেখি, যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল? এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করে? যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে, তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন? যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে, ওর দেশে জায়গা দেয় না কেন? ব্রিটেনে জায়গা দেয় না কেন? মুসলিম ল্যান্ডে কেন? ওখানে কেন? কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল। কয়টা ভাই? এক, ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল। এই নির্যাতিত হচ্ছিল ওদের দোষেই, ওদের পাপের কারণেই। কারণ এর আগে ওরা ভালো ছিল, এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি। এর আগে ওরা ভালো ছিল, বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওদেরকে দিয়েছিলেন। যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে, আবার ফাসাদ, আবার বের করে দিয়েছে। এই করতে করতে শেষে গিয়ে ওরা দুইটা সুযোগ খালি বাকি ছিল। এক, ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে। সেই মাসিহকে আল্লাহ পাঠালেন, ঈসা আলাইহিস সালাম। তাকে তারা হত্যার চেষ্টা করলো। বলেছি ওরা নবীদেরকে হত্যা করা জাতি। আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন, ওদের উপর আবার গজব দিয়ে দিলেন। আরেকটা চান্স বাকি ছিল। এই চান্সটা হচ্ছে, তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন, যার নাম হবে আহমদ। এখন চিন্তা করলো যে মাসিহকে তো আমরা পেলাম না, শাস্তি হয়ে গেল, অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই, মদিনায় চলো যাই। তো মদিনায় গিয়ে তারা বসে থাকলো। এখন মদিনায় ছিল ওদের তিনটা গোত্র, বনু কোরাইজা, নাম মনে রাখবেন, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা। কেন বসে আছে ভাই তাহলে এখন মদিনায়? শেষ নবীকে পাওয়ার জন্য। কারণ শেষ নবীর উম্মত হতে পারলে আবার সম্মানিত হবে। এবার আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন। এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাহ পাক যে রহমটা করেছেন, এতে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আরও বেশি রহম করবে ইনশাআল্লাহ। কীরকম? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও, নবী থেকে হত্যা করার পরেও আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পাঠালেন, তাই না? ওখানে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী। শেষ নবী আছে ওখানে, আমরা যদি তার উম্মত হতে পারি, বায়াত দিতে পারি, তাহলে আমরা ধন্য হব। আল্লাহর নবী তাদের দরজা পর্যন্ত গেলেন। শুধু তাই না, তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে 16-17 মাস নামাজও পড়লেন, তাই না? তাদের সাথে মদিনা সনদ হলো। তারা চিনল। কিভাবে চিনল? সূরা বাকারায় আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নিঃসন্দেহে তাকে চিনে। তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ঈমান আনলো না? হঠকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত। এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে, আর ওরা হচ্ছে বনু ইসরাইল। এখানে সমস্যা, এই সমস্যার কারণে 17 মাস সময় ছিল, ব্যাস বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন, তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওইদিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়ে গেল। তোমাদের সাথে আমরা চলি না, তোমরা আলাদা, আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলায় নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই, তিনি ওই দিনটাই নিয়ে আসছেন, তাই না? এটা প্রমাণ করা হলো, কিন্তু তারা এটাকে স্বীকার করলো না। এবার এই দ্বিতীয় হিজরিতে কেবলা পরিবর্তন হয়েছে। কত হিজরি? এই দ্বিতীয় হিজরিতেই কেবলা পরিবর্তন হয়েছে। এই দ্বিতীয় হিজরিতেই রমজানের সম ফরজ করা হয়েছে। আর এই দ্বিতীয় হিজরিতেই এই বদরের যুদ্ধ হয়েছে। একই হিজরিতে এতগুলো ঘটনা। রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছে। যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো, আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম। এবং ইহুদিরা এখন মুশরিকদের সাথে একত্রিত হয়ে, এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না, ওই সময় তারা অন্যান্য মুশরিক, বেদুইন, অন্যান্য যারা ছিল শত্রু নাসারা, এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগেনস্টে তারা অপতৎপরতা চালাতে লাগলো। একে একে যুদ্ধ হতে লাগলো। বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার। আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনার এই 8 থেকে 9 বছরেই
ইহুদিদের সাথে 4টা যুদ্ধ হয়েছে ভাই। কয়টা? আমি বলে নেই, যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স 57, তার বয়স 56, তার বয়স 58, তার বয়স 60। এই বয়সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন এবং তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, ঠিক যেটা এখন করে যাচ্ছে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো, হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সলাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে। আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে? কি বলেছেন আল্লাহ নবী? আরব থেকে, আরব উপদ্বীপ থেকে এদেরকে। তা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নন? পুরো বিশ্ববাসীর জন্য রহমত না? তিনি যখন বলতে পারলেন এই কথা, তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কিনা, তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে। এরপর এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। একটা একটা করে ধরে 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 বের করে দিন, যে বেরো এখান থেকে। আমার নবী বলে গেছেন এই কথা, আমার নবী বলে গেছেন এই ওসিয়ত করতে, আমরা না করে যাই কিভাবে? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি, তাদের আন্ডারে আমরা আছি, ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা, কত কি নাটক চলতেছে এখন। ওই জন্য পিটাচ্ছে, আমাদের ভাইদেরকে পিটাচ্ছে, আমরা এতে আনন্দিত না, কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণেই। চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে। যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করত, ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো, ওরা কি এভাবে হত্যা করতে পারত? এদেরকে আগে বশ করে নিয়েছে, নিয়ে পুরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে। আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে, মনে করেন, ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিয়েছে। আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে, উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষকে ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না এখন। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কীভাবে দেখবেন? বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে করলো, পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি, আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাদেরকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন? কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে এনে ধুয়ে রেখে দেবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এই সব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে, আলোচনা হলে কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেয়। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন, নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি, এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে এদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা, সলফে সালেহিন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুস্তাহিন কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন। তখন আমাদের অবস্থা এমন ছিল না।
আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না, ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটটা এখন। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরা উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নেগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না। তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন হয়। এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে।